লোহাগড়ায় সালমান হত্যা মামলায় নিরীহ লোকজনদের মামলা থেকে অব্যাহতি এবং আইনি তদন্তে প্রকৃত খুনিদের বের করে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। আমি 9 তারিখে আমার এলাকায় একটা মার্ডার হয়। মার্ডারের সাথে আমার স্বামী, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন সবাই প্রতিবেশী সবাই আসামি হয়। আসামি হলে ওরা বাইরে চলে যায়। এরপরে আমার দুটো নাটা গাড়ি লুট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার ঘরের ভিতরে ঢুকে আমার 3.5 লক্ষ টাকা নিয়ে যায়। আর আশেপাশে লুটপাট চাঁদাবাজি এটা সেটা শুরু করে। বাড়ির ভিতরে আসতে পারে না, থাকতে পারে না। পরে আমার লোকজন এসে সেই নাটা দুটো ওই ইসামতির বিলে ফেলে রেখে আসে, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা চাই এই মামলাটি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জেলার সর্বোচ্চ কর্মকর্তা পুলিশ সুপার মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখে দিবেন। এই মামলাটি অবশ্যই আমরা দাবি করি। আমরা সিআইডি, এসপি, ডিএসপি, এনএচআই সহ পুলিশের 14টি ইউনিট আছে, 14টি অনেক চৌকো ইউনিট আছে। যে কোনো একটি প্রকৃত খুনিকে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তাদের আজ অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজকে এই সংবাদ সম্মেলনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অবগত আছেন, বিগত 8/5/2025 দিনগত রাত্রে থেকে 9/5/2025 সকাল 9 ঘটিকার মধ্যে যে কোনো সময় শামুকখোলা গ্রামের সালমান খন্দকার নামে এক ব্যক্তি নৃশংসভাবে আমাদের গ্রামের দক্ষিণ প্রান্তে জাহিরুল ইসলাম কালু সাহেবের ভাটার পাশে তার মৃতদেহ পাওয়া যায় এবং সে নৃশংসভাবে হত্যা হয়। সালমান হত্যা হয়েছে। আমরা যারা বিভিন্ন জায়গায় আমরা ওই হত্যা মামলায় মোট 20 জন আসামি আমরা এজাহারভুক্ত হয়েছি। আমরা যে 20 জন আসামি এজাহারভুক্ত হয়েছি, আমি কাজী আব্দুল আলিম, আমি ওই এজাহারভুক্ত আসামির 1 নম্বর আসামি। তিনি জনপ্রতিনিধি এবং জননন্দিত নেতা, যিনি নোয়াগ্রাম ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি সৈয়দ নবাব আলী। এরকম পর্যায়ক্রমে আমরা 20 জন আসামি আমরা এই এজাহারভুক্ত আসামি হয়েছি। আমরা যারা বিশেষ করে আমি যদি 20 জনের একটু সময় নিয়েই আপনাদেরকে অবহিত করতে চাই, আমরা অবশ্যই এই সালমান হত্যা অবশ্যই ন্যায় বিচার চাই এবং যারা এই সালমান হত্যার সাথে সংশ্লিষ্ট তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাদের ফাঁসি হোক, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি। আমি 1 নম্বর আসামি। আমি এই ঘটনার পূর্বের প্রায় 1-1.5 মাস থেকে আমি চট্টগ্রামে অবস্থান করতেছিলাম। আমার 2 নম্বর আসামি, সে ব্যবসা বাণিজ্য করে প্রতিদিনের ন্যায় তার দোকান ব্যবসা বাণিজ্য ক্লোজ করে গোছ কাজ করে সে তার নিজ বাড়িতে অবস্থান করতেছিল। 3 নম্বর আসামি ওসি কাজী, আমাদের জানা মতে আমরা তার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করেছি। পরবর্তীতে ঘটার পরবর্তীতে তার কাছ থেকে আমরা জানতে পেরেছি সে চট্টগ্রাম ঘাসের চর নামক এলাকায় জাহাজে চাকরিরত ছিল, সেখানে সে অবস্থান ছিল। 4 নম্বর আসামি ফরিদ আলী, সে গরু ব্যবসায়ী। সে তার দৈনন্দিন কাজ সেরে তার 35 মিটার নিজ বাসভবনে সেদিন সে রাত্রে তার নিজ বাড়িতে অবস্থান করতেছিল। তার পরিবার তাকে প্রথম দিকে অন্তত 10টি বছর যাবৎ তাকে বাড়িতে আশ্রয় দেয়নি। তখন 10টি বছর ধরে সে এবং তার স্ত্রী গার্মেন্টসের চাকরি করে একটি পর্যায়ে সে গার্মেন্টসের চাকরি করে করে তার কর্মদক্ষতায় এখন সে অনেক বড় অফিসার। ঢাকাতে সে বাড়ি গাড়ি করে, যদি কখনো তার বৃদ্ধ মা বাবা গ্রামে থাকে, যদি তার আত্মীয় স্বজন পরিজন যদি কখনো অসুস্থ হয়, তাদের সংবাদ শুনে সে বাড়িতে আসে, তাকে উদ্দেশ্যপ্রণীতভাবে তাকে আসামি করা হয়েছে। এই হলো মূল বিস্তারিত অবস্থা। আমরা যারা আসামি হচ্ছি, আমরা আশা করি এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা খবর নিয়ে জানবেন। আমাদের পরিবারের যারা আছে আপনারা তাদের কাছে খবর নিয়ে জানবেন। বিভিন্ন রাস্তাঘাটে আপনারা আপনাদের গোপন সোর্সের মাধ্যমে সংবাদ এবং বিভিন্নভাবে যোগাযোগ করে দেখবেন যে এই যে মানুষগুলো আমরা আজকে আসামি হয়েছি, আমরা খুনি প্রকৃতির লোক কিনা, আমরা সমাজের বিশৃঙ্খলা করার লোক কিনা। হ্যাঁ, আমাদের একটি অপরাধ আছে। আজকে যারা এইসব অপকর্মের সাথে সংশ্লিষ্ট, যারা মাদক, যারা ইয়াবা ব্যবসায়ী, যারা গাঁজা ব্যবসায়ী, যারা লুটপাট চুরি বিভিন্ন কাজে, আমরা শুধু তাদের বিপক্ষে অবস্থান করি। এটাই যদি আমাদের অপরাধ হয়, আমরা যদি সমাজটিকে ভালো রাখার জন্য
আজকে যদি রাস্তাঘাটে বাজার ঘাটে দাঁড়িয়ে কখনো যদি কোনো জায়গায় 5টি ছেলেকে দাঁড়িয়ে মোবাইল এবং গেম খেলতে দেখি, ওই নবাব আলী, আমি মশিয়ার মোল্লা সব আমরা যারা সমাজ পরিচালনা করি, আমরা তাদেরকে এতটুকুন বুঝাই যে বাবা এই মোবাইল গেম ছেড়ে, এই মাদক ছেড়ে, নিশা ছেড়ে কলম ধরো, প্রয়োজনে বিকেল বেলা ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ব্যাডমিন্টন খেলো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। সেই অপরাধে যদি আজকে মিথ্যা ষড়যন্ত্রের মূলক আসামি হতে হয়, তাহলে আমাদের কোনো দুঃখ নাই, আমরা হাসি মুখে প্রয়োজনে ফাঁসির দড়ি বহন করব। আলে সেখানে এজাহারে লেখা রয়েছে যে আলিম কাজী, ফরিদ আলী, সন্তু কাজী, কালাম কাজী, ওসি কাজী তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেল। আবার এজাহারে লেখা আছে যে কালুর ভাটার ওখানে আপনারা জানেন, আজকে আমরা আপনাদের মাধ্যমে একটি কথা প্রশাসনের কাছে পৌঁছাতে চাই। আপনারা আমাদের পক্ষে অবশ্যই প্রশাসনের কাছে পৌঁছে দিবেন যে আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার দাবি করি, এই হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত দাবি করি। এই হত্যাকাণ্ডে পুলিশ, আমরা বলবো না, আমি বলতে চাই না যে ওসি মহোদয় পক্ষপাতিত্ব করতেছে, যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি পক্ষপাতিত্ব করতেছে, আমি বলবো না। কিন্তু অবশ্যই চৌকস অবিচার, অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান, অত্যন্ত ভালো জানতা। তারপরেও এই যেহেতু রাত্রের মার্ডার, অজ্ঞত মার্ডার, আজকে আমরা যতটুকু জানি যে যদি রাতের আধারে এরকম মার্ডার টাডার হলে সাধারণত অজ্ঞাতনামা আসামি হয়, সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ সামাজিক রাজনৈতিক বিরোধ, এখানে কোনো রাজনৈতিক বিরোধ নাই। আমরা যারা এখানে আসামি আছি, আমরা সর্বদলীয় আসামি আছি। এটা সামাজিক বিরোধ, সামাজিকভাবে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের প্রত্যেকটি মানুষের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, উদ্দেশ্য প্রণীতভাবে সামাজিকভাবে ছোট করার জন্য, সামাজিকভাবে খাটো করার জন্য, সামাজিকভাবে আমাদের যে আকাশচুম্বী জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাকে বন্ধ করে দেওয়ার জন্য, তারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা আজকে আমাদেরকে আসামি দিয়েছে। আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে সন্তানাদিরা আজকে ভয়ে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে আমার মেয়েটি ক্লাস 10-এ পড়ে, সে তাকেও বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়ার কারণে আজকে আমার মেয়েটি আগামীবার পরীক্ষা দেবে চাচ্ছি, সেও স্কুলে যাওয়া বন্ধ হয়েছে। এই অবস্থা, এই আশাবাদ ব্যক্ত করে এর ভিতর যদি কোনো বলাবল ভুল থাকে, আবারও আপনাদেরকে দৃষ্টান্তমূলক আহ্বান করব, আপনারা আপনাদের বুদ্ধি এবং মেধা দিয়ে আপনারা প্রশাসনের মাধ্যমে এই সালমান হত্যা মামলা যাতে প্রকৃত খুনিরা আইনের আওতায় আসে এবং যারা নির্দোষ তারা অবশ্যই যাতে পরিত্রাণ পায় এবং তাদের আমাদের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা সেটি প্রত্যাহার যাতে হয়, এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।